ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা দাবি করেছেন, আগামীতে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সরকার গঠন করবে এবং সেখানকার জঙ্গল রাজের অবসান ঘটাবে। একই সঙ্গে তিনি ইউপিএ শাসনকালকে দুর্নীতি ও কেলেঙ্কারির যুগ বলে সমালোচনা করেন। সোমবার টাকার জলায় বিজেপির যোগদান সভায় এই মন্তব্য করেন তিনি। সভায় ৪২টি পরিবারের ১৩৫ জন ভোটারকে দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যারা যোগদান করেছেন আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে আমাদের পার্টি আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, উত্তর পূর্বের উন্নয়নের জন্য আলাদা ডোনার মন্ত্রক গঠন করা হয়েছে এবং জনজাতি কল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইউপিএ সরকারের সময়কে শুধু দুর্নীতি আর দুর্নীতি বলে বর্ণনা করে ড সাহা বলেন, ২০১৪ আগে দেশেও উত্তর পূর্বে অশান্তি ছিল। বিজেপি ক্ষমতায় আসার পর সবকিছু বদলে গেছে। বিহারের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এনডিএ সরকার আসার পর সেখানে গুন্ডাগিরি ও জঙ্গলরাজ দূর হয়েছে। একইভাবে পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার গঠন করলে শান্তি ফিরবে বলে তিনি আশাবাদী। বিহারে কি জঙ্গলরাজ ছিল আপনারা দেখুন, সেই জায়গায় দাঁড়িয়ে আবার পুনর্বার এবং যে আশা কোনোদিন করেনি, যে রেজাল্ট এবার ভারতীয় জনতা পার্টির মাননীয় মোদীজির উপর যে বিশ্বাস ওখানে রেখেছেন, এনডিএ সরকারের উপর যদ্দূর আশা করা হয়েছিল তার থেকে দুগুণ সেখানে আমরা তার রেজাল্ট আমরা পেয়েছি। যে গঙ্গা কিন্তু আস্তে আস্তে করে বিহার থেকে বাংলাতে আসে এবং আগামী দিন বাংলাতেও ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হবে। এবং মোদিজি কি বলেছেন, যে এই যে জঙ্গল রাজ আজকে এত বছর ধরে বাংলায় চলছে, সেখানেও সেটাকে উপড়ে ফেলে দেওয়ার যা যা দরকার মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করবেন। আমরা শান্তি চাই, অশান্তি আমরা চাই না। ত্রিপুরায় যারা এখনও ভুল পথে রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখনও সময় আছে, বিজেপিতে যোগ দিন, আপনাদের জন্য দরজা খোলা আছে। সিপিএম শাসনকালের খুন, সন্ত্রাস ও অগ্নিসংযোগের কথাও তিনি স্মরণ করান। সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, সিপাহীজলা জেলা উত্তর জোন সভাপতি বিপ্লব চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আগামীকাল বিহারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী সাহা। পশ্চিমবঙ্গে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এই আগ্রাসী প্রচার রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল বলে মনে করা হচ্ছে। নিউজ ডেস্ক, অনলাইন নিউজ ত্রিপুরা.com।